ধরার জন্য আল্লাহ বলেছেন হাত দিছি স্পর্শ করো ধরো, তার মানে বেগানার হাত ধরা যাবে না, মদের বোতল ধরা যাবে না, নিষিদ্ধ জিনিস থেকে হাতকে ফিরাও, নিষিদ্ধ জিনিস দেখার থেকে চোখকে ফিরাও। জবান আসছে কথা বলার জন্য, তার মানে গালি দিবা গীবত করবা, এ কথার জন্য জবান দেয়া হয় নাই। জবানের দ্বারা জিকির করো, তেলাওয়াত করো, তসবিহ পড়ো, মা বাবার খেদমতে জবান ব্যবহার করো, কোরআন তেলাওয়াতে জবান চালু রাখো। জবান দিয়া গালি দিবা গীবত করবা, মিথ্যা বলার জন্য জবান দেয়া হয় নাই। নিষিদ্ধ কথা থেকে জবানকে ফিরাও, নিষিদ্ধ দেখা থেকে চোখকে ফিরাও, নিষিদ্ধ ধরা থেকে হাতকে ফিরাও। পা দিছে হাঁটার জন্য, তার মানে সিনেমা হলে হেঁটে যাবা। পা দিছে হাঁটিয়া যাওয়ার জন্য, তার মানে তুমি বেগানার বাড়ি হেঁটে যাবা, মন্দিরে হেঁটে যাবা না, না, পাওকেও তুমি সীমাবদ্ধতার মধ্যে রাখো, তাহলেই তোমার সম্মান বেড়ে যাবে। নবী বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। এরে আমার কলিজার যুবক, জবানটাকে কন্ট্রোল করো, চোখ হেফাজত করো, হাত হেফাজত করো, কারণ এগুলোর আলাদা আলাদা আল্লাহর আদালতে হিসাব দিতে হবে। আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগুয়াদ মঞ্চুনি দুজদিদা আহম লব্বগুয়াদ মঞ্চুনি বু সিদা আম চশমগুয়াদ চিদা আম গামজা হারাম গোশগুয়াদ চিদা আম সমরুল কালাম। এ আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, হাদিসের উপরে কথা বললাম, আয়াতের উপর আর কথা বলার সময় নেই। তবে তরজমার উপর আরেকটু বুঝায় যায়, জালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যার মধ্যে সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। হুদাল্লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করবে তাদের জন্য কোরআন হলো হেদায়াত। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करतजा, शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। আমি যে এতক্ষণ বয়ান করলাম রে বাবা, একবারও বলি নাই যুবকেরা আমার মতো হুজুর হয়ে যাও, মাদ্রাসায় যাও, স্কুলে তালা লাগায় দাও, পীরের কাছে যাও, তাবলিগে যাও। একবারও বলি নাই রে যুবক
বরং আমি তো বলি এই লাইনের বয়ান করনেওয়ালার ওলামাদের অভাব নাই। আর আমার দেশে মাওলানা মুফতি মুহাদ্দিসের আলহামদুলিল্লাহ অভাব নাই। তবে আমার দেশে আদর্শবান ডাক্তারের বড় অভাব, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব। আমার সোনার বাংলায় এত ডাক্তার, এত হসপিটাল, কপাল ভরা দুঃখ যে একটা মায়ের বাচ্চা সিজার হয়, প্রসব হয়, একটা হসপিটালও আজান দেওয়ার কোনো সিস্টেম নাই যে বাচ্চার ডান কানে আজানের আওয়াজ দিবে, বাম কানে ইকামতের আওয়াজ দিবে। এমনকি মুসলমানও এ কথা অনেকেই জানেই না। জীবনে তো গুনাহ কম করলা না, দাড়ি কম কাটলা না, পার্কে কম দৌড়াইলা না, এখনো কি শখ মিটে নাই? এখনো কি তওবা করা যায় না? ও আরো শখ আছে তো বল আমাকে। আর কত রাত মোবাইলে গুনাহ করলে শখ মিটবে? আর কতদিন পার্কে পার্কে ঘুরলে, মেয়েদের নাচ গান করলে তোমার আশা পূরণ হবে বলো? এবং এটাও বলো তোমার হায়াতের বাকি আছে আর কতদিন, এটাও বলো। ঘুমের ঘরে লাশ, গাড়ির নিচে লাশ, পানির ভেতরে যুবকের লাশ। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা কত বোন এই এলাকায় এখনো আছে, পর্দা করে, নামাজ পড়ে নাই? ভিন্ন মা বোনদের বলি, আপনারা কেন বেপর্দায় মার্কেটে মার্কেটে দৌড়ায়া বেগানার বদ নজর লাগায় নিজের জীবনটাকে নষ্ট করতেছেন? আপনাকে যত বেগানারা দেখে 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 অন্তরে কল্পনার জেনা করে, কল্পনার জেনা। এজন্য অন্তরেরও বিচার হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। একটা বেগানার দিকে তাকাইলে মনে মনে কল্পনার গুনাহ হয় না হয় না? এটাকে বলে অন্তরের জেনা। বড় কঠিন কথা। হেদায়েতের মালিক আমার আল্লাহ। আরে আম্মা জান, এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহকে মনে মনে বলেন, হে আল্লাহ, আর বেপরদায় চলবো না, নামাজ ছাড়বো না, মোবাইলে সময় নষ্ট করবো না। একটা সন্তান তুমি দিছো, সন্তানটাকে আদর্শ ডাক্তার বানায় যাব। ওই সন্তান ডাক্তার হয়ে রোগী দেখবে, আজান হলে রোগী দেখা বন্ধ, নামাজে যাবে, নামাজ পড়ে তেলাওয়াত করবে, মা বাবার জন্য দোয়া করবে। মায়ের জীবনও ধন্য, সন্তানের জীবনটাও ধন্য। ও আমার যুবক, আল্লাহর কাছে মনে মনে তওবা করো। ও আল্লাহ, জীবনে তো দাড়ি কম কাটি নাই, নামাজ কম সারি নাই, কত বেপরদার আড্ডায় গেলাম, আজ তওবা করে ফেললাম। মানুষ যে শ্রেষ্ঠ, এই সিদ্ধান্ত আল্লাহ স্থায়ী করে দিলেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। বনি আদম অনেক শ্রেষ্ঠ, কথায় কথা টানে। কিভাবে শ্রেষ্ঠ? এদের শক্তি বেশি। হ্যাঁ, শক্তির কারণে না, বরং পৃথিবীতে সমস্ত মাখলুকের মধ্যে মানুষ হলো বড় দুর্বল। আল্লাহ বলেন, ওয়া খলিকাল ইনসানু যায়ীফা। আমি মানুষের মতো অন্য কোনো প্রাণীকে দুর্বল করে সৃষ্টি করিনি। পিপিলিকার কাছেও মানুষ বড় দুর্বল, মশার কাছেও দুর্বল। পৃথিবীতে মানুষের মতো দুর্বল কোনো প্রাণী নাই। খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, মেধার বেলায় দুর্বল। এক কথায় মানুষের মতো দুর্বল কোনো প্রাণী নাই।
অতএব শক্তির বাহাদুরিতে মানুষ শ্রেষ্ঠ না, মেধার বেলায় মানুষ শ্রেষ্ঠ না, খানার বেলায় মানুষ শ্রেষ্ঠ না। সাইটে দুর্বল, আর এই দুর্বলতার কারণেই মানুষ শ্রেষ্ঠ। দুর্বলতার কারণে। আপনার ঘরে বাচ্চা আছে না? কি ভাই আছে? বাচ্চা কি শক্তিশালী না দুর্বল? বলেন তো, আপনার ছেলে মেয়ে স্ত্রী পরিবারে 5-10 জন লোক আছে, টোটাল বাসার মধ্যে যারা আছে এর মধ্যে দুর্বল যে শিশু বাচ্চা, বলেন তো পরস্পরে কার প্রতি মায়া বেশি? বলেন, বাচ্চার প্রতি মায়া বেশি। কারণ কি? ও আপনাদের মেরে ফেলবে। তাহলে এত মায়া কেন? দুর্বল মায়ার কারণ। আর এই মায়ার কারণে ওই বাচ্চার সম্মান সবার কাছে বেশি। মাও বলে বাচ্চার দিকে নজর রাখিস, ভাই বোনকে বলে বাচ্চার দিকে নজর রাখো, বোন ভাইকে বলে বাবুর দিকে নজর রাখো, স্ত্রী স্বামীকে বলে বাচ্চার দিকে নজর রাখো। বড় ছেলে মেয়েরা ঘরের কিছু ভেঙ্গে ফেললে সবাই রাগ করে, বাচ্চাটায় যদি লক্ষ টাকার কিছু ভেঙ্গে ফেলে কেউ রাগ করে না। করে? দুর্বল, মায়া বেশি। আল্লাহ বলেন, আমি যত মখলুক দুনিয়ায় বানাইছি মানুষ বড় দুর্বল, এ কারণে আমি ওকে বেশি মায়া করে বানাইছি। জমিন ও আসমান, 7 জমিন 7 আসমান বানাইতে আল্লাহ বলেন আমার সময় লাগছে ফি সিত্তাতি আইয়াম। কয়দিন? 6 দিন। আর তোর মতো 2 কেজি 2.5 কেজি ওজনের বাচ্চাটা মায়ের গর্ভে 1 ফোঁটা পানির থেকে বানাইতে 6 মাসের মতো সময় লাগছে। এত বিশাল 7 আসমান, এত বিশাল 7টা জমিন বানাইতে 6 দিন। তোমার আমার মতো 2-2.5 কেজি ওজনের বাচ্চাটাকে বানাইতে 6 মাসের মতো লাগলো কেন? বলে নরম জিনিস আর ভালোবাসার জিনিস বানাইতে সময় লাগে। ভালোবাসার জিনিস তৈরি করতে কি লাগে? সময়। তো মানুষ যদিও দুর্বল, কিন্তু সম্মান মোটেও কম না। দুনিয়ার সব শক্তিশালীদের বলেছি আমার দুর্বল মানুষের সাথে যেন কোনোদিন বেয়াদবি না হয়। জিনেরা ওই কারণে মানুষের গোলামি করে, ফেরেশতারাও মানুষের গোলাম। শক্তিশালী আসমান মানুষের গোলাম, জমিন মানুষের গোলাম। বিশাল বড় সূর্য দুর্বল মানুষের গোলামি করে, মহা শক্তিশালী সব মানুষের গোলামি করে। এটা শক্তির কারণে না, একমাত্র আল্লাহর ভালোবাসার কারণে। মানুষ বড় দামি, ফেরেশতারাও শ্রেষ্ঠ না, জিনেরাও না, মানুষ শ্রেষ্ঠ। একমাত্র ইবলিস এ কথাটাকে স্বীকার করে নাই, তাও গায়ের জোরে না, যুক্তির ব্যানারে। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। ও আল্লাহ, তুমি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছো, আর আদমের মাটি দ্বারা সৃষ্টি করেছো। আগুনের গতি উপরে, মাটির গতি নিচে। উচিত তো যুক্তি বলে আদম আমাকে সেজদা করবে, আমি নত হব কেন? মালিক বলেন সব জায়গায় যুক্তি চলে না, মালিক আর গোলামের মাঝে চলে শুধু হুকুমের আদেশ আর নিষেধ। যুক্তি যাই দাও না কেন, তবে গোলাম মালিকের সামনে যুক্তি দিলে এটা খাটে না, এটা বেয়াদবি। আর জীবনের মানুষের একমাত্র সৌন্দর্যের নাম আদব। বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি। আজ খুদা খা
ही में तौफीक अदब बेअदब महरूम गश्त अज फजल राब। তো মানুষ হলো শ্রেষ্ঠ। দুনিয়াতে আসার আগেই মানুষ বড় দামি, আসার পরে মানুষ দামি হয় নাই, বরং মানুষ সৃষ্টি করার আগেই তারা শ্রেষ্ঠ। তাহলে আবার আল্লাহর রসুল বললেন, তুমি গুনাহ থেকে হারাম থেকে বেঁচে থাকো, সম্মান বেড়ে যাবে। বলে মানুষ তো আগের থেকেই সম্মানিত, আবার সম্মান বাড়ার ব্যাখ্যা কি? বলে গোটা দুনিয়ার মানুষের মাঝে আল্লাহর কাছে মুমিন বড় দামি, যারা মুমিন না ওরা আলাদা হয়ে গেল, ওরা দামি না। আবার সব মুমিনের মাঝে ঈমানওয়ালা আমলওয়ালা দামি। আবার ঈমান আমলের সাথে যাদের ইখলাস আছে তারা বড় দামি। এক কথায় দুনিয়ার সব মানুষের মাঝে মুমিনেরা বড় দামি, আর সমস্ত মুমিনদের মাঝে আম্বিয়ায়ে কেরাম সবাই দামি। সব নবীদের মাঝে রহমতের নবী দামি, আর সব নবীর উম্মতের মাঝে আখিরি নবীর উম্মত আমরা হলাম দামি। ফলাফল কি দাঁড়াইল? সব মাখলুকাতের মাঝে রাহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ, দুনিয়ার সব উম্মতের মাঝে আখিরি নবীর উম্মত আমরা শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠত্বের মাঝেও আবার আলাদা আলাদা সম্মান। বলে আখিরি নবীর উম্মতেরা সব উম্মতের মাঝে দামি, আবার এই উম্মতের মাঝে যারা কোরআনওয়ালা ইলমওয়ালা তারা আরো দামি। সবাই ইলমওয়ালা কয় না, এর মধ্যে আমলওয়ালারা আরো দামি। আবার আমলের মধ্যে যাদের ইখলাস আছে তাকওয়া আছে তারা আরো দামি। তাকওয়াওয়ালাদের মধ্যে ক্লাস আছে, ক্লাস সর্বোচ্চ তাকওয়াওয়ালা আরো দামি। বলে কেমন? বলে আমাকে এখন ভালোবাসে আমার ঘরের মানুষ, তুই আরো বিনয়ী হইয়া আল্লাহরে রাজি করে চল, আরো দাম বাড়বে, এলাকার সবাই তোমাকে সম্মান করবে, এটা আর একটা দাম। আরো বিনয়ী হয়ে চলো, গুনাহ ছেড়ে চলো, আরো দাম বাড়বে। বলে তার পরিধি কেমন? বলে এখন তোমাকে এলাকার মানুষ ভালো জানে, একটা সময় আসবে তোমার সম্মান আল্লাহ এত বাড়াবে যে গোটা দেশের মানুষ ভালো জানবে। বুঝেননি কথা? গুনাহ থেকে বাঁচো, আর আরো নিজের ছোট মনে করে চলো, আরো সম্মান বাড়বে। এখন তোমাকে গোটা দেশের মুমিনেরা ভালো জানে, সম্মান যদি বেড়ে যায় বেঈমানেরাও ভালো জানবে। এই ভালোবাসার মানদণ্ডে শাহজালাল, শাহবারান, শাহ আমানত, শাহ মখদুম, শাহ আলী, খানজাহান আলী, ৩৬০ আউলিয়া শুধু মুমিনের ভালোবাসা তারা শিখত না, হিন্দুরা পর্যন্ত তাদের নাম শুনে সম্মান করে, শ্রদ্ধা করে, এটাও সম্মান। আরো গুনাহমুক্ত হয়ে চলো, বিনয়ী হও। শুধু মুমিন আর বেঈমান না, আল্লাহর আলমের মধ্যে অন্য মাখলুক যদি থাকে তারাও তোমাকে সম্মান করবে, ভালোবাসবে। জমিনে এমনও নজির আছে, এমনও দৃষ্টান্ত আছে, আল্লাহর প্রিয় বান্দা এত দামি হয়ে গেছে, বাঘকে বলছে বাঘ দাঁড়া দাঁড়া, বাঘ দাঁড়ায় গেছে। সূর্যকে বলছে সূর্য যেখানে আছে ওখানে থাক, আমি নামাজ আদায় করব, ডুবিস না, আসরটা শেষ করি, না হয় কাজা হয়ে যাবে। সূর্য জায়গায় দাঁড়ায় গেল। কাগজের মধ্যে কি লেখা বলছে, এটা নদীর মধ্যে ফেলে দে, পানি জারি হয়ে যাবে। লেখা কথাটা পানির নদী, শুকনা নদীতে ফেলে দিল, পানির জোয়ার এসে গেল।
সাপকে অর্ডার করছে, সাপ এদিকে আস, হাতের মধ্যে নিয়ে বলে তুই আমার লাঠি হয়ে ব্যবহার হবি, তো হয়ে গেল। এগুলো বুঝতে একটু কষ্ট লাগে না? খুব। অনেকে বলে এটি কেমন গাঞ্জাখুরি কথা, সাপ হাতের লাঠি হয়। আচ্ছা আপনারা আমাকে বলেন তো, নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, চেহারাটা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো, এরকম কিছু মন্ত্র শিখা কারিগর এরা সাপ নিয়ে খেলাধুলা করেনি? কথা বলেন না কেন? প্রথম কথা, মানুষ দামি না সাপ দামি? মানুষ দামি না বাঘ দামি? এই কথাটা মাথায় রাখবেন। নাম্বার 2, একটা বখাটে নামাজ নাই, ইমান নাই, আমল নাই, এই মানুষটা যদি ওর কথায় সাপ চলে, চলে না? চলে না? একজন আল্লাহর প্রিয় বান্দার কথায় সাপ চলবে না কেন? বলেন, আমাকে জবাব দেন। জীবনে পণ্ডিতি তো বহু করছেন, এই প্রশ্নের জবাব দেন। গ্রাম অঞ্চলে হাল চাষ করে গরু দিয়া, এদিকে করেনি? যারা চাষি এরা কি এমএ পাস? সাধারণ মানুষ। আপনারাই বলেন, এই চাষি যখন গরুকে অর্ডার করে দাঁড়ায়নি? একটা চাষি বেনামাজির কথা যদি গরু শুনে, আল্লাহর প্রিয় গোলামের কথা শুনবে না কেন? বুঝে আসে এই কথাগুলো? এই কথাগুলো ধরে রাখবেন। তাহলে সম্মান বাড়ার ক্লাস আছে না নেই? নদীর মাছ কথা শুনবে আপনার, এটা আপনার সম্মান। উড়ন্ত পাখি আপনার কথা শুনবে, এটা আপনার সম্মান। কুকুর আপনার কথা শুনবে, এটা আপনার সম্মান। এজন্যই বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে ফিরাও, তো সম্মান বেড়ে যাবে আল্লাহর কাছেও, বান্দার কাছেও। এবার বুঝার কথায় হাদিস থেকেই আলোচনা চলছে। দ্বিতীয় পয়েন্ট হলো, নিষিদ্ধ জিনিস কি যার থেকে ফিরব? কারণ মদ খাইও না, শেষ। না না, শুনো, আল্লাহ আমাকে হাত দিয়েছেন ধরার জন্য, স্পর্শ করার জন্য, চোখ দিয়েছেন দেখার জন্য, কান দিয়েছেন শোনার জন্য, জবান দিয়েছেন বলতে থাকো, পা দিয়েছেন হাঁটো। বলে খবরদার, প্রত্যেকটা লাইনে তোমার সীমাবদ্ধ রেখাপাত করা আছে, বাউন্ডারি দেওয়া আছে। চোখ দিয়ে শুধু দেখবা দেখবা, তার মানে মনে যা চায় তাই দেখবা? না না না, চোখ দিয়া মা দেখবা সওয়াব, বাবা দেখবা সওয়াব, আলেম দেখো সওয়াব, কোরআন খুলে তাকায় তাকায় দেখো সওয়াব। তুমি কোরআন পড়তে পারো না, শুধু তাকায় দেখো, তাতেও সওয়াব। তুমি কোরআন দেখে পড়ো, তাতেও সওয়াব। তরজমা পড়ো, আরো বেশি সওয়াব। তাফসীর পড়ো, আরো সওয়াব। বুঝছেন? বুঝছেন? কি বুঝছেন? যে অর্থ না জেনে, না বুঝে কোরআন পড়া যাবে না। হ্যাঁ, যারা বলে না বুঝে কোরআন পড়া যাবে না, এরা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। সন্দেহ যারা করবে, তাদের কবিরা গুনাহ হবে। ভালো করে মনে রাখবেন, না বুঝে কোরআন, যে বলে আমি কোরআন বুঝলে মানি, না বুঝলে মানি না, ও তাজা বেঈমান। যে বলবে আমি কোরআন বুঝলে মানি, না বুঝলে মানি না, সরাসরি বেঈমান। বড় কঠিন হালাত। চোখ দিয়া বাইতুল্লাহ দেখো সওয়াব, চোখ দিয়া বেগানার দিয়ে তাকাও সওয়াব। চোখ দিছে দেখার জন্য, তার মানে আকাম দেখবা। তো সারা রাত মোবাইলে আকাম দেখো কেন? চোখ দিছে আল্লাহ দেখার জন্য, কিন্তু সীমানা আছে না নাই? সীমানা লঙ্ঘন করিও না, চোখের পাওয়ার চলে যাবে, তখন কি দেখবা?
সীমানা লঙ্ঘন করলে মরার আগে তোমার সীমানা বন্ধ হয়ে যাবে। আমার কলিজার যুবক, যদি আল্লাহ চোখের পাওয়ার নিয়ে যান, সারা রাত মোবাইলে আকাম দেখবি কেমনে? নিজের হাতে নিজের ছুরি দিয়া নিজের গলা কাটা, এটা কত বড় অন্যায়। মোবাইলের দ্বারা নিজের জীবনটাকে নিজের হাতে ধ্বংস করা কত বড় পাপের কাজ, কত বড় নির্বুদ্ধিতার কাজ। আমার স্কুল কলেজ বলো, ঘর বলো, বাহির বলো, সব আমার কলিজার যুবকেরা নিজের জীবনটাকে তাকায় তাকায় নিজে নিজে ধ্বংস করে মোবাইলের মাধ্যমে। চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই, কিডনি দুর্বল, হার্ট দুর্বল, চরিত্র নাই, লেখাপড়া নাই। মোবাইলের কারণে তোমার চরিত্র এতটাই খারাপ, চেহারায় কোনো নূর নাই, চেহারার মধ্যে কোনো মায়া নাই, আকর্ষণ নাই, তাকাইলে মায়া লাগে না। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যারা গুনাহ করে ওদের এক নাম্বার শাস্তি চেহারার আলো নিয়ে যাবে আমার আল্লাহ। ওদের দিকে তাকাইবে না কেউ, তাকায় মায়া লাগবে না। মানুষের চেহারায় তো আকর্ষণ আছে। 40 বছর পর্যন্ত কোনো ক্রিম দিতে হবে না, সোনো দিতে হবে না, এটা ফ্রেশ থাকবে। খালি ওযু করো, নামাজ পড়ো, চেহারা ফ্রেশ, নূর চমকাবে চেহারা। কোনো মেডিসিন দিতে হবে না 40 পর্যন্ত। তোমার চেহারা নষ্ট কেন? চেহারায় বরণ কেন? চেহারা ডিসকালার কেন? সারা রাত শুধু মোবাইলে গুনাই করতেছো, গুনাই করতেছো, গুনাহ করতেছো। হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। তোমার এতটা লেখাপড়া ধ্বংস। যুবক দাঁড়ায় বলতো, তোর কোন সাইডটা ভালো আছে? মোহাব্বতের সাথে বলছি, রাগ করিও না। এই যুবক, মোবাইলের গোলাম, দাঁড়ায় বলতো তোর কোন সাইড ভালো? লেখাপড়ার সাইড? কয় না। চরিত্র? কয়টাও ধ্বংস। যৌবন? কয় আগেই বা। সমানে হারবালের ওপেন চ্যালেঞ্জ চলতেছে সারা দেশ জুড়ে। মোবাইল আসছে, ওপেন চ্যালেঞ্জও আছে। নির্লজ্জ কি পরিমাণ মানুষ হইতে পারে, বলার ভাষা নাই। ১৫০০ বছর আগে রাসূল বলে গেছেন, লা ঈমান লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নেই ওদের ঈমানই নেই। এ কারণে রাস্তায় ছেলে মেয়েরা গলায় হাত লাগায় হাঁটে, আবার ছবি তুলে। লজ্জা শরম নাই। কুত্তার লজ্জা আছে, ওর লজ্জা নেই। ও কুত্তার চেয়েও খারাপ। ওরে কুত্তাও বলা যাবে না, ও কুত্তার চেয়েও খারাপ। আল্লাহ হেদায়েত দান করুন। হাসো না, খুব মজা লাগতেছে না? তুমি আকাম করো আর আমি বলতেছি তোমার খুব মজা লাগতেছে। লজ্জা থাকলে তো চোখে পানি আসতো যে আমি মানুষ হইয়া এত খারাপ হলাম কেন। একটা কুকুর মালিকের লাথি খাইয়া সারা রাত মালিকের উপকার করে, বাড়ি পাহারা দেয়, আর তুই মালিকের সব খাইয়া মালিকের সাথে গাদ্দারি করো। মা মনে মনে চায় আমার ছেলেটার চাকার তলে মাথা ঢুকে মরে যাইতো, কারণ এই চরিত্রহীন বেয়াদবের কারণে লজ্জায় মুখ দেখাতে পারি না কোথাও। তুই মোবাইলে চরিত্র নষ্ট করার জন্য মায়ের টাকা চুরি করো, এমবি বলবি, বাবার টাকা চুরি করো। আর তোর লাইনের জাতি ভাই কিছুদিন আগে গোটা দুনিয়াটাকে জাগরণ করে কবরে গেল, রক্তের ফোঁটা ফালাইয়া। ও রাস্তা দিয়ে হাঁটে আর মানুষ এসে এমনি টাকা দেয়, বান্ডিল দেয়। আর তুই কেমন যুবক, চুরি করো, তাও মায়ের টাকা, বাবার টাকা। তোর কপালে ধিক্কা। তোর মরণটা চাকার তলে হয় কিনা আমার ভয় লাগে। তোর মরণটা ঘুমের মধ্যে আজরাইল আসে কিনা আমার ভয় লাগে। এই কথাগুলো পৃথিবীর কেউ বলবে না তোদেরকে, মাও বলবে না, কারণ মা তোকে ভয় পায়। তুই এত বড় বেয়াদব যে তুই মাকে মারবি, এজন্য মা তোকে ভয় পায়। একটা মা সন্তানকে তো কোনোদিন ভয় পাওয়ার কথা না। কত বড় বেয়াদব হলে, চরিত্রহীন হলে ওই সন্তানকে মা ভয় পায়।
একটা চরিত্রবান ভালো সন্তানকে মা বুকে লাগাবে, মুখে চুমা খাবে, ওর সাথে মা ভয় করবে কেন? একটা চরম চরিত্রহীন বেয়াদব হলেই ওই সন্তানকে মা বাবা ভয় পায়। একটা চরম বেয়াদব ছাত্র হলেই শিক্ষক ওকে ভয় পায়। তুই মরে যা, দুনিয়াতে কারো অন্তরে একটু শান্তি দিতে পারলি না, কেন জন্ম নিয়েছ দুনিয়াতে? মায়ের মনে কষ্ট, বাবার মনে কষ্ট, শিক্ষকের মনে কষ্ট, এলাকার মুরব্বীর মনে কষ্ট, আলেমের মনে কষ্ট। আর তোর জাতি ভাই রাস্তা দিয়ে হাঁটে, তার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা ঢুকে গেছে। বল যুবকরা, জীবনে ওই তোর জাতি ভাই কি লাইভে বলছিল আমাকে টাকা দাও? তোর চরিত্র কেমন? তোমার চরিত্র এমন কেন? বুঝাবার জন্য বলি, আঘাত করার জন্য বলি না, পাও ধরার জন্য বলি, বুকে লাগাবার জন্য বলি। ভবিষ্যৎ গোটা দুনিয়া নিয়ন্ত্রণ করবা তোমরা যুবকেরা, সেই মেধা আল্লাহ তোমাদেরকে দিছে। বলবা হুজুর আপনারা, হ্যাঁ তোমরা যেখানে ব্যর্থ আমরা সেখানে দাঁড়িয়ে যাব, আমরা সাপোর্ট দিব, তোমরা গোটা দুনিয়া নিয়ন্ত্রণ করবা, সেই মেধা আল্লাহ তোমাদেরকে দিছে। ডাক্তার জাকির নায়েকরে কে না চিনে, কে না জানে? হোমিওপ্যাথিক ডাক্তার, গোটা দুনিয়া আজকে তার জন্য মাতোয়ারা। টাকার কারণে নয়, ক্ষমতার কারণে নয়, সুন্দর চরিত্র, নৈতিক আদর্শের কারণে। তোমার চরিত্র এত খারাপ, তুমি যদি পৃথিবীর মধ্যে 1 নাম্বার হও, জুতার বাড়ি ছাড়া তোমার আর কিচ্ছু হাদিয়া নেই, কারণ তোমার চরিত্রহীনকে কেউ ভালো জানে না। এমবিবিএস ডাক্তার তাসলিমা নাসরিনের এই দুর্দশা কেন? যেমন তেমন ডাক্তার না, ডাক্তার প্লাস সে একজন গবেষক। কোরআনের আয়াতের তাফসির পড়ে 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 পড়ে, হাদিসের গবেষণা করে করে কতটা জ্ঞান থাকলে সে আয়াতের ভুল বের করতে পারে যে এই কথাটা আয়াতের মধ্যে ঠিক হয় নাই। তাহলে অনেকটা গবেষণা করছে, গবেষণা করে করে বলে নারীদের উপরে যে আইনটা হলো এই আয়াতে বলল এটা জুলুম হলো, আল্লাহ জালেম। একটু বেয়াদবির কারণে জিন্দেগি বরবাদ হয়ে গেল। যুবকরে দেখলে বুকে লাগাবে সবাই, কলিজা দিয়ে মোহাব্বত করবে। সেই দৃষ্টান্ত তোমার এক জাতি ভাই কায়েম করে গেল। তুমি কি করতেছ? বাবার টাকায় বাহাদুরি না? কয়দিন? এই নিজের ঘরে যদি চাল না থাকে, চাল, তাহলে কয়দিন বাহাদুরি করে মেহমান খাওয়াইবা? ধার করে, ধার করা চাল যতদিন আছে ততদিন বাহাদুরি আছে, ঘরে চাল নাই, বাহাদুরি নাই। বাবার টাকার মাস্তানি যারা করো, এই টাকা কয়দিন? কাজে লাগবে না, নিজে অর্জন করো। টাকার পেছনে তুমি দৌড়াবে কেন? আল্লাহর জাতের কসম, চরিত্র নিয়ে নতুন করে দাঁড়িয়ে যাও। ওসমান হাদির মতো গোটা দুনিয়ার টাকা মাস্তানি সব তোমার কদম এসে চুমতে থাকবে। মাত্র 10 বছর একটু মজবুত হয়, মোবাইলটাকে আগুন দিয়া জ্বালাইয়া ওটাকে পায়ের তলে ফালাইয়া চরিত্র নিয়ে লেখাপড়া করে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, গোটা দুনিয়া তোমার পেছনে ঘুরবে। স্টাম্প দাও, আমি লিখিত দিয়ে যাই। শুধু 10টা বছর মেহনত করো, শুধু লেখাপড়া ঠিক মতো করো, আর 3 জায়গার দোয়া নিবা। বেয়াদবি করলে মরার আগে বিছানায় পঙ্গু হয়ে যাবে। কয় জায়গার দোয়া? এই 3 জায়গার দোয়া নিয়ে চলো। ডাক্তার হলে গোটা দুনিয়াতে তোমার সম্মান, ইঞ্জিনিয়ার হলেও তোমার গোটা দুনিয়া ব্যাপী সম্মান, ওসি ডিসিএসপি হও, গোটা দুনিয়া ব্যাপী সম্মান। 3 জায়গার দোয়া লাগবে, আর তোমার চরিত্র সুন্দর লাগবে। আর ওই 3 জায়গার দোয়া না থাকলে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, মরার আগে বিছানায় পঙ্গু হয়ে মরতে হবে। লেখো, সব লেখো। 1 নাম্বার জায়গা মা বাবা। মা বাবার বড় দোয়া লাগবে তো পঙ্গু, দোয়া আসবে তো 0 থেকে হিরো। দ্বিতীয় জায়গা শিক্ষক। যে সমস্ত ছাত্ররা শিক্ষকের সাথে বেয়াদবি করবে, আর শিক্ষক যদি কষ্ট পেয়ে নিঃশ্বাস ফেলে, ওর লেখাপড়ার জিন্দেগি বরবাদ। বহু পাগল দেখি, যুবক পাগল, রাস্তায় উলঙ্গ হাঁটে আর ইংলিশে কথা বলে। বিষয়টা কি? বহু ভাবছি, ভেবে চিনতে বের করলাম যে ভালো ছাত্র ছিল, বেয়াদবি করে ধ্বংস হয়ে গেছে।
তিন নম্বর জায়গা উলামায়ে কেরাম। দোয়া আসবে জীবনটা হিরো, দোয়া আসবে না তো জিন্দেগি বরবাদ। র্যাব আর্মি পুলিশেও ফিরাতে পারবেন, কেউ ফিরাতে পারবে না, এমনকি পালাতেও পারবে না। এই তিন জায়গার দোয়া নিয়ে ডাক্তার হও, জীবন সফল। খোদার কসম করে বলে গেলাম। চোখের দেখা সেখানেও সীমাবদ্ধতা দেওয়া, মন চাইলেই যা মনে চায় তাই দেখবা হবে না। হাত দিছে স্পর্শ করে ধরো, তার মানে মদের বোতল ধরবা, এখানেও কিন্তু রেস্ট্রিকশন দেওয়া আছে। হাত দিয়া ধরো তার মানে বিড়ি ধরবা, কথা বলেন কি? বিড়ি ধরা খুব সওয়াব নেই। একটা লোক দাঁড়ায় কয় হুজুর সওয়াব নাই, তবে শরীর তাজা থাকে। বল আল্লাহ সাক্ষী আমি বিড়ি টানব। একটা উপকারের কথা বল বিড়ির, আমি বিড়ি টানব, খোদার কসম বল। বরং আমি বলি পৃথিবীতে যদি কোনো ফাও আকাম থাকে, ফাও যে আকামে কোনো লাভ নাই, এটা হলো বিড়ি টানা। কিছু আকাম আছে ওটা লাভ আছে, যেমন মদ পান করলে লাভ আছে, শরীরে শক্তি বাড়ে, এনার্জি বাড়ে। আর এনার্জি বাড়ার কারণে লঙ্গি অর্ধেক খুইলেই বউরে মা কয়া ডাক দেয়, আছে না নাই? বিড়িতে লাভ কি বল? ঠোঁটগুলো লাল হয়। এই বিড়ি ঘরেরা ঠোঁট লাল হয়, কথা বলে না? কি হয়? ওর ঠোঁট যত কালো এর থেকে 10 গুণ ওর কলিজা কালো, ওর চরিত্র আরো কালো। ফাও আকাম মানে একটা, ওটার মধ্যে একটা ভাব আছে, আলাদা ভাব। ওয়াজে আসছে বিড়ি টানতে টানতে, দেখায় আমি ওয়াজে যাইতেছি, আবার মোনাজাতের পরেও বিড়ি। কেউ ভাই তুমি মোনাজাতটা দিয়েই বিড়ি, তুমি কি মোনাজাতে বিড়ি চাইছো? তাই তো। ধরার জন্য আল্লাহ বলেছেন হাত দিছি স্পর্শ করো ধরো, তার মানে বেগানার হাত ধরা যাবে না, মদের বোতল ধরা যাবে না। নিষিদ্ধ জিনিস থেকে হাতকে ফিরাও, নিষিদ্ধ জিনিস দেখার থেকে চোখকে ফিরাও। জবান আসছে কথা বলার জন্য, তার মানে গালি দিবা, গীবত করবা, এ কথার জন্য জবান দেয়া হয় নাই। জবানের দ্বারা জিকির করো, তেলাওয়াত করো, তসবিহ পড়ো, মা বাবার খেদমতে জবান ব্যবহার করো, কোরআন তেলাওয়াতে জবান চালু রাখো। জবান দিয়া গালি দিবা, গীবত করবা, মিথ্যা বলার জন্য জবান দেয়া হয় নাই। নিষিদ্ধ কথা থেকে জবানকে ফিরাও, নিষিদ্ধ দেখা থেকে চোখকে ফিরাও, নিষিদ্ধ ধরা থেকে হাতকে ফিরাও। পা দিছে হাঁটার জন্য, তার মানে সিনেমা হলে হেঁটে যাবা। পা দিছে হাঁটিয়া যাওয়ার জন্য, তার মানে তুমি বেগানার বাড়ি হেঁটে যাবা, মন্দিরে হেঁটে যাবা না। না, পাওকেও তুমি সীমাবদ্ধতার মধ্যে রাখো, তাহলেই তোমার সম্মান বেড়ে যাবে। নবী বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। এরে আমার কলিজার যুবক, জবানটাকে কন্ট্রোল করো, চোখ হেফাজত করো, হাত হেফাজত করো, কারণ এগুলোর আলাদা আলাদা আল্লাহর আদালতে হিসাব দিতে হবে। আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগুয়াদ মঞ্চুনি দুজদিদা আহম লব্বগুয়াদ মঞ্চুনি বু সিদা আম চশমগুয়াদ চিদা আম গামজা হারাম গোশগুয়াদ চিদা আম সমরুল কালাম। এ আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, হাদিসের উপরে কথা বললাম, আয়াতের উপরে আর কথা বলার সময় নেই। তবে তরজমার উপর আরেকটু বুঝায় যায়, যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যার মধ্যে সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। হুদাল্লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করবে তাদের জন্য কোরআন হলো হেদায়াত। এই এরা যায় কই, হেদায়াত হয়ে গেছে।
হেদায়েত দুইজনের হয়ে গেছে, আর না হয় বিড়ি টানতে যায়, দুইটার একটা হবে। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल न लगा, अहले दिल की नजर से रूह करतजा, शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। আমি যে এতক্ষণ বয়ান করলাম রে বাবা, একবারও বলি না যুবকেরা আমার মতো হুজুর হয়ে যাও, মাদ্রাসায় যাও, স্কুলে তালা লাগায় দাও, পীরের কাছে যাও, তাবলিগে যাও। একবারও বলি না রে যুবক, বরং আমি তো বলি এই লাইনের বয়ান করনেওয়ালার ওলামাদের অভাব নাই। আর আমার দেশে মাওলানা মুফতি মুহাদ্দিসের আলহামদুলিল্লাহ অভাব নাই, তবে আমার দেশে আদর্শবান ডাক্তারের বড় অভাব, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব। আমার সোনার বাংলায় এত ডাক্তার, এত হসপিটাল, কপাল ভরা দুঃখ যে একটা মায়ের বাচ্চা সিজার হয়, প্রসব হয়, একটা হসপিটালও আজান দেওয়ার কোনো সিস্টেম নাই, যে বাচ্চার ডান কানে আজানের আওয়াজ দিবে, বাম কানে ইকামতের আওয়াজ দিবে। এমনকি মুসলমানও এ কথা অনেকেই জানেই না। আছে জানা মতে আপনাদের কোন হসপিটালে বাংলাদেশে নাম দিয়েছে ইসলামী হসপিটাল, অথচ বাচ্চার খানে যে আজান ইকামত দিতে হবে জানেই না। এটা ইসলামী হসপিটাল হলো কিভাবে? এজন্যই তো বলেছি আদর্শবান ডাক্তারের বড় অভাব। আমার দেশে আদর্শবান প্রফেসরের বড় অভাব। আমার দেশে আদর্শবান ওসি ডিসি এসপির বড় অভাব। আজ আমার দেশের থানা জেলার ওসি ডিসি এসপি সব যদি 5 বেলার নামাজি হতো, কোরআনের বয়ান চলবে, এই জন্য কোন সুদখোরের পেছনে অনুমতির জন্য দৌড়াতে হতো না। কোরআনের বয়ান চলবে, এখানে অনুমতি কেন? এই পাবলিকের কারণে এই ঝামেলাগুলো বেশি হয়। ঈমান যে দুর্বল, এই জাতি যদি দাঁড়ায় যেত যে কোরআনের বয়ান চলবে, কোনো অনুমতি নেই, যে বন্ধ করতে আসবো নলা ছুটাই দিব, ওর চামড়া তুলে ফেলবো। কারো বাবার ক্ষমতা আছে কোরআনের মাহফিলে বাধা দিবে? অথচ একজন পুলিশ আসবে বা কেউ আসবে একটু বাধা দিতে, কেউ প্রতিবাদ করবে, আর বাকিরা সব বোবার ভূমিকায় চুপচাপ বসে থাকবে, কোনো আওয়াজ নেই। কোন নেতা আসবে বাধা দিতে, ওরে এখানে
বসায় বলবা চা খা আর ঘুমা, মোনাজাতের আগে তোর ছুটি নেই, এনে থাক। তুই বেদ্যবি করলি কেন? এটা তোর শাস্তি। এক এক বেয়াদবকে সোজা করলে গোটা দেশ সোজা। এজন্য যুবককে বলবো, নতুন করে তওবা করে আবার দাঁড়াও, হাদির থেকে শিক্ষা নিয়ে নতুন করে দাঁড়াও, আর হুঙ্কার দাও হাতে হাত রেখে, দুনিয়ার সবাইকে টাকায় কিনতে পারো। আমরা সততার মানদণ্ডে যুবক চরিত্র দাঁড়িয়ে গিয়েছি, কোন নাস্তিক বেঈমানের কাছে কোনোদিন মাথা নত করব না। যুবক বাবারা, আমি ডাক্তার হইতে নিষেধ, কি ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে, স্কুল কলেজের বিরুদ্ধে। বাংলাদেশে একমাত্র আমি ব্যক্তি ভিন্ন লাইনের বয়ান ছাড়া শুধু এই লাইনে সাপোর্ট দেই। আমাকে অনেকে নিষেধ করে, এত করা বইল না স্কুল কলেজের পক্ষে। আমি বললাম না, বলতেই হবে। ও ডাক্তার হোক, 5 ওয়াক্ত নামাজি হবে, ইসলামের উপকার হবে। কি এরা আবার এবার বলো তো যুবক বাবারা, তোমার লাইনের মানুষটা কি চাকরি করে, ব্যবসা করে, নামাজি নাই? এবার তোমার কপালে তুমি জুতা দিয়ে বাড়ি দাও, তোমার কপাল খারাপ কেন? তুমি পারো না কেন? তোমার মতো র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, জেনারেল লাইনে চাকরি করে, নামাজ পড়ে, দাড়িওয়ালা অভাব নাই। তোমার লাইনের কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ পড়ে, রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, কৃষি কাজ করে, নদীতে মাছ ধরে, নামাজ বাদ দেয় না। বানায় বলতেছি। তাহলে তোমার পায়ে হাত রেখে বলি, বাবা তুমি পারো না কেন? তোমার কপালে ওই 3 জায়গার কোন এক জায়গা থেকে বোধহয় বরদোয়া লেগে গেছে, আল্লাহ বেজার হয়ে গেছে। সময় আছে, তওবা করো। জীবনে তো গুনাহ কম করলা না, দাড়ি কম কাটলা না, পার্কে কম দৌড়াইলা না, এখনো কি শখ মিটে নাই? এখনো কি তওবা করা যায় না? ও আরো শখ আছে তো বল আমাকে। আর কত রাত মোবাইলে গুনাহ করলে শখ মিটবে? আর কতদিন পার্কে পার্কে ঘুরলে, মেয়েদের নাচ গান করলে তোমার আশা পূরণ হবে বলো? এবং এটাও বলো, তোমার হায়াতের বাকি আছে আর কতদিন? এটাও বলো। ঘুমের ঘরে লাশ, গাড়ির নিচে লাশ, পানির ভেতরে যুবকের লাশ। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এই এলাকায় এখনো আছে, পর্দা করে, নামাজ পড়ে নাই? ভিন্ন মা বোনদের বলি, আপনারা কেন বেপর্দায় মার্কেটে মার্কেটে দৌড়ায়া বেগানার বদ নজর লাগায় নিজের জীবনটাকে নষ্ট করতেছেন? আপনাকে যত বেগানারা দেখে 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 অন্তরে কল্পনার জেনা করে, কল্পনার জেনা। এজন্য অন্তরেরও বিচার হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। একটা বেগানার দিকে তাকাইলে মনে মনে কল্পনার গুনাহ হয় না? হয় না? এটাকে বলে অন্তরের জেনা। বড় কঠিন কথা। হেদায়েতের মালিক আমার আল্লাহ। আরে আম্মা জান, এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহকে মনে মনে বলেন, হে আল্লাহ, আর বেপরদায় চলবো না, নামাজ ছাড়বো না, মোবাইলে সময় নষ্ট করবো না। একটা সন্তান তুমি দিছো, সন্তানটাকে আদর্শ ডাক্তার বানায় যাব। ওই সন্তান ডাক্তার হয়ে রোগী দেখবে, আজান হলে রোগী দেখা বন্ধ, নামাজে যাবে, নামাজ পড়ে তেলাওয়াত করবে, মা বাবার জন্য দোয়া করবে। মায়ের জীবনও ধন্য, সন্তানের জীবনটাও ধন্য। ও আমার যুবক, আল্লাহর কাছে মনে মনে তওবা করো। ও আল্লাহ, জীবনে তো দাড়ি কম কাটি নাই, নামাজ কম সারি নাই, কত বেপরদার আড্ডায় গেলাম, আজ তওবা করে ফেললাম, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীজির সুন্নত অনুযায়ী জীবন চালাবো। তওবা করার মতো যদি অন্তর থাকে, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন।
তওবার উপরে মজবুত হইয়া চলার মতো আমাদের তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. رب العالمين এই মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, কত উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, কত যুবক, কত ছাত্র, পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছেন, সবাইকে মাফ করে দেন। আয় আল্লাহ, নবীর সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, মেহেরবানি করে গুনাহমুক্ত জীবন দান করেন। তওবা কবুল করে নেন, আদর্শ গোলাম হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ, নবীর রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, যারা ব্যবসা চাকরি করে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, অভাবীদের অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, সমস্ত মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, পরীক্ষার্থীদেরকে কামিয়াবি দান করেন। আমার কলিজার যুবক 5 ওয়াক্ত নামাজি, কোরআন পড়নেওয়ালা বানায় দেন। মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি না এখানে কারা ইয়েতিম, বাবা নাই, কারো যেন মা নাই। আয় আল্লাহ, আমার মুরব্বী যারা কবরে জান্নাত বানায় দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। ও দয়ার মালিক, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, প্রবাসীদেরকে হেফাজত করেন আল্লাহ। বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন। উলামা মাশায়েখদের এক বানায় দেন, উম্মতের মাঝে মোহাব্বত বাড়ায় দেন, বাতিলকে দমন করে দেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলের দ্বারা বাতিলকে দমন করেন। ইয়া আল্লাহ, বাতিলের দ্বারা বাতিলকে দমন করে দেন, মুখালিফের মুওয়াফিক বানায় দেন, জাহিরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। ইলম ও হিলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন, আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতার রব বাড়ায় দেন, চলার পথে হেফাজত করেন, বরকতি রিজিক দান করেন। আয় আল্লাহ, ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুরতেছি, আয় আল্লাহ, কুদরতের দ্বারা ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন, আমাদের জানমাল হাল পরিবার কুদরতের দ্বারা হেফাজত করেন। নবীজির মুহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বয়ান চললে উঠা বসা না করি, আর আমার সামনে কেউ